হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম তোমাদেরকে আমাদের রুম থেকে লাচুংয়ের ভিউটা দেখাবো, কিন্তু যখন আমি উঠেছি তখন পুরো কুয়াশায় ঢাকা ছিল, কোনো কিছু দেখা যাচ্ছিল না। আর এখন যখন দেখাতে যাচ্ছিলাম তখন দেখলাম হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়টা। তো তার মধ্যেও চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। ক্যামেরাতে জানি না কতটা সুন্দর দেখা যাচ্ছে, বাট অরিজিনালি রুম থেকে ভিউটা অসাধারণ দেখতে। কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল তাই ঝর্ণাটা খুব ভালো লাগছিল, আর আজকে যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তাই ঝর্ণা থেকে জলটা অল্প অল্প পড়ছে। পাহাড়ে সকালের ভিউ দেখতে দেখতে চা খাবার মজাটাই না আলাদা। বাড়িতে থাকলে লেট নাইট করে খাওয়া ঘুমানো হতো, বাট এখানে আসার পর থেকে খুব তাড়াতাড়ি আমরা ডিনার করি আর তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি। তার জন্য আমরা অনেকটা সকাল সকাল উঠেও পড়ি জাস্ট ভিউগুলো দেখার জন্য। দুদিন ধরে বাড়িতে কন্ট্যাক্ট করতে পারিনি, আজকে নিয়ে 3 দিন পড়ে গেছে। বাড়িতে কন্ট্যাক্ট করতে পারছি না, নেটওয়ার্ক নেই, এখানে কারেন্ট নেই, কিছুই নেই। মানে এত প্রবলেমে ফেসে গেছি আমরা, মানে কি বলবো, বলার মতো আর কিছু ভাষা নেই। তো এখন চা দিয়ে গেছে, চাটা খাবো। আর আমাদের দেখো সব জামা কাপড় ভিজে গেছে, সব ভিজে গেছে। আমরা যে কী পরে বেরোবো কে জানে। এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এখানে শায়দ ব্রেড আছে, ব্রেড। এই যে ব্রেড, দারুণ গন্ধ আসছে, বাটার দিয়ে দিয়েছে। আর এখানে এক্সট্রা বাটারও দিয়েছে, আর ওদিকে একটা জ্যাম দিয়ে গেছে। এখানটায় তো কিছুই পাবে না এইগুলো ছাড়া। না, এখানে অনেক কিছু দেয়, কিন্তু এই হোটেলটা পুরোপুরিভাবে ভেজ, নন ভেজ না। ভেজ। চলো, আমার তো কোনো প্রবলেম নেই, যত প্রবলেম আমার বাড়ির। না, আমার কোনো প্রবলেম। এখানকার লোকাল খাবার খেতে হলে এবং ভালো খাবার খেতে হলে তোমাকে ভেজ হোটেলেই থাকতে হবে। নন ভেজ মানে ওই 2 পিস 3 পিস চিকেন আর একবার ডিমের কারি, ব্যাস। এই সব থেকে ভালো করবে যদি ঘুরতে আসবে এখানে ভেজ খাবে। সব থেকে ভালো নানা রকম আইটেম এখানে ট্রাই করতে পারবে। এখানকার সবজি, এখানকার লোকাল জিনিস। আর এরা রান্নাও খুব ভালো করে। রান্নাও খুব ভালো পাহাড়ি করে। লোকেদের হাতের রান্না দারুণ। পাহাড়ি খাবারের টেস্টই আলাদা, কম তেল মশলা দিয়ে খুব রান্না দারুণ করে। চলো আমরা এটা খেয়ে নিই, খেয়ে আমাদেরকে আবার বেরোতে হবে। দেখতেই তো পেলে আমরা কি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পাহাড় মানেই একটা আলাদা ভালো লাগার জায়গা, শান্তির জায়গা। দুজন মিলে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্ট। তো প্রথমেই ইয়ামথাম ভ্যালি পড়বে, তারপরে পড়বে জিরো পয়েন্ট। চলো তোমরা সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকো আর সাথে থেকো। পয়েন্ট যাওয়ার রাস্তাটা বন্ধ ছিল, তার কারণ হলো এই জায়গাটাতে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো মোটামুটি এখন আপাতত কিছুটা কাজ করে দিয়েছে রাস্তার, যার কারণে এখন মানুষজন যেতে পারছে। তো আজকে সকালে ওই ম্যাডামই আমাদেরকে বললেন যে রাস্তা খুলে গেছে, তোমরা আজকে যেতে পারো। যেহেতু রাস্তাটা খারাপ তাই আমি নেমে গিয়েছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
ইয়ামথাম ভ্যালি উচ্চারণ করতে আমার জিভ স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আনন্দের খবর যেমন আছে তেমনি দুঃখের খবরও আছে। আমরা এখনো পর্যন্ত বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, 3 দিন হয়ে গেল। নেটওয়ার্ক তো নেই, কারেন্ট নেই, বললো যে 2 ঘন্টা পরে চলে আসবে বিএসএনএল এর টাওয়ার। আর তারপর যেটা হয়েছে, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, আমরা বাড়ি মানে যে দিক দিয়ে আমরা বাড়ি যাব, এখান থেকে মানে আমরা যেখানে আছি লাচুং থেকে প্রায় 10-12 কিলোমিটারের পরে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, 2 জায়গায় ভেঙে গেছে। এখন হয়তো আমরা এখানে 2-3 দিন আটকা পড়বো, যতদিন না রাস্তা ঠিক করছে। ভাবো কি অবস্থা। এটা আমাদের ট্যুর নয়, এটা অ্যাডভেঞ্চার। একদমই তাই। না, বাড়ির সাথে কন্ট্যাক্ট হলে না টেনশনটা একটু কম থাকে, কারণ কি বাড়িতে দাদুও অসুস্থ আছে, ওরাও টেনশন করছে যে আমরা 3 দিন আজকে পুরো একদম নেটওয়ার্কের বাইরে আছি না। মাঝখানে একবার কল করেছিল, কোনো কারণে নেটওয়ার্ক পেয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা তো মোবাইল পুরো একদম ভেতরে ভরা আছে। আর এখানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের। তো চলো এখন আমরা একটু চারপাশটা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাই। হ্যাঁ দেখো, পেছনটা দেখো। আর এখানে কিন্তু থাকারও জায়গা আছে, এই যে দেখো গেস্ট হাউস আছে, আর টয়লেট আছে, এখানে দোকানপাটও আছে, আর জিনিসপত্র কেনার জন্য দোকানপাট আছে। চলো ওই দিকটায় যাই, ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে কিছু দোকান আছে, দেখা যাক এখানে কেমন কি দাম দেখি। বাড়ির কারোর জন্য তো কিছুই কিনতে পারিনি, তো তারপরে আবার এখানে অনলাইনও পেমেন্ট করতে পারছি না, সেই কারণে টাকা পয়সা বেশি খরচও করা যাচ্ছে না। দেখা যাক কেমন কি দাম আছে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে দেখো টুপিগুলো, এই টুপিগুলো সুন্দর। সত্যি কথা বলতে এখান থেকে কোনো কিছু কেনাকাটা করা মানেই হচ্ছে বিলাসিতা মাত্র, আমার যেটা মনে হয়। কারণ যেটা 150 টাকার জিনিস সেটা এখানে 400 টাকা 500 টাকা। প্রচণ্ড গায়ে লাগে, কারণ দেখতে দেখতে পয়সাগুলো জলে দিতে কার ভালো লাগে বলো। ঘুরতে এসছি, এনজয় করছি, এটাই ঠিক আছে। সব জায়গায় গিয়ে যে কিনতে হবে এমন কোনো কথা নেই। খুব একটা যে সুন্দর সুন্দর জিনিস ছিল তাও নয়। এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোরও বিভৎস দাম বলছিল। তোমাদের দাদাভাই বলছিল যে তার থেকে তো আমাদের কলকাতাতে অনেক কম দামে পাওয়া যায় গো, বাজার কলকাতা থেকে, এম বাজার থেকে অনেক কমে পাওয়া যায়। সত্যি কথা, কিন্তু অনেকটা কমে পাওয়া যায় ওখানে যা দাম বলছিল। আর এখানকার লোকেদেরকে দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ এরা তো আর এখানকার জিনিস এখানে বিক্রি করছে না, এদেরকে সেই কোথায় গ্যাংটক থেকে নিয়ে আসতে হচ্ছে, এদেরও তো একটা খরচ হচ্ছে, সেই কারণে এরা তো স্বাভাবিকভাবে দাম নেবে। অ্যাকচুয়ালি নর্থ সিকিম হচ্ছে ঘোরার জায়গা। নর্থ সিকিমে কেনাকাটা করার মতো কিছুই নেই। কেনাকাটা করতে হলে গ্যাংটক অথবা দার্জিলিং হলে সেখানে কেনাকাটার মতো প্রচুর জিনিস আছে, প্রচুর দোকানপাট আছে, এবং অনেক জিনিস পাওয়াও যায়। লাচুং থেকে ইয়ামথাম ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। তো আমরা ইয়ামথাম ভ্যালিতে তো পৌঁছেই গেছি, তোমাদেরকে বললাম। ওখানে দোকানপাটগুলো একটু ঘুরে দেখলাম, আর ওখানে চা খেলাম। চায়ের দাম নিল 30 টাকা পার কাপ, কিন্তু চায়ের শুধু জল ছাড়া কিছুই ছিল না, ঠিকঠাক লিকারও ছিল না, দুধ তো ছিলই না। মানে এত ফালতু চা আমি আমার জীবনে কোনোদিনও খাইনি। তারপর চলে এলাম আমরা ইয়ামথাম ভ্যালির দিকে। ইয়ামথাম ভ্যালিকে আবার ফুলের উপত্যকাও বলা হয়। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর জায়গা, চারদিকে রং বেরঙের ফুল আর এরকম ঘাসে ঢাকা, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে চলেছে। ক্যামেরাতে আমি জানি না কতটা সুন্দর তোমরা বুঝতে পারছো, সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল যেটা মুখে বলে বোঝানোর মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। একেই বলে প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য। জায়গাটা সত্যি অসাধারণ, চারিদিকে শুধু ফুলে ফুলে ঢাকা। আশা করি তোমরা বুঝতেই পারছো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে আবার যাব 0 পয়েন্টে, তাই আমরা এখানে খুব একটা বেশি সময় নষ্ট করতে চাইছিলাম না, কারণ কি 0 পয়েন্টটাও তো যেতে হবে, আর ওখানে একটা সময়ের মধ্যে পৌঁছতে পারলে খুবই ভালো। তো চলো আগে 0 পয়েন্ট থেকে ঘুরে আসি, তারপর যদি সময় থাকে তখন আবার ইয়ামথাম ভ্যালিতে আসবো। তো এর মাঝেও কিছু ফটো আমরা ক্লিক করে নিয়েছি, যদি আসার পথে না সময় পাই সেই কারণে।
चलते चलते यूं ही रुक जाता हूँ मैं, बैठे बैठे कहीं हो जाता हूँ मैं, बैठे बैठे ही जाता हूँ मैं। क्या यही प्यार है, क्या यही प्यार है, यही प्यार है, यही प्यार है। चलते यूं ही रुक जाता हूँ मैं, बैठे बैठे कहीं हो जाता हूँ, बैठे बैठे हो जाता हूँ मैं। क्या यही प्यार है, क्या यही प्यार है, हाँ यही प्यार है, हाँ यही प्यार है। मरते हैं क्यों नहीं जानते, मरते हैं क्यों हम नहीं जानते, ऐसा करते हैं क्यों हम नहीं जानते। गलियों से टक टक के करने रहते, सारी दुनिया से करने लगे, आगे क्या करने लगे, यही प्यार है, यही प्यार है, जाता हूँ मैं, बैठे बैठे कहीं हो जाता हूँ मैं, बैठे बैठे हो जाता हूँ, क्या यही प्यार। কোথায় পৌঁছেছো? 0 পয়েন্ট। কোনটা বেশি ভালো লাগছিল, কালকেরটা না আজকেরটা? আজকেরটা এসে ভালো, কিন্তু কালকেরটা পবিত্র জায়গা ছিল। হ্যাঁ ভারতের সব থেকে উচ্চতম পবিত্র ঝিল হ্যাঁ। মানলে কতটা খেয়েছিলাম তার पत्थर के पीछे है हालूंगा मैं काम से বললে গাটো পাবো দিকটা দিকটা ব্যাকগ্রাউন্ডটা নেবো। বরফ আর গরম গরম ম্যাগি। गरम गरम मैगी खाओ, गरम गरम शूज पहना हुआ है तो हाँ सूज पहना हुआ है। कहाँ से पहना है? छोटे वाला दिया बेकार है, इधर देखो। ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना, इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। तेरे होठों पे है हुस्न की बिजलियाँ, तेरे गालों पे है जुल्फ की बदलियाँ, तेरे दामन की खुशबू से के छम सगे मरमर के जैसा ये तेरा बदन। উল্টে পুল্টে কি করছি, উল্টে যাবে লাস্টে, উল্টে 10 করে পড়বে। आज को
জিরো পয়েন্টে নিয়ে এসেছি ঘোরাতে। আমাদের সাথে কমিশনার তো সিকিম এসেছে, তোমরা জানো। এই যে দেখো আমার 3টে ছেলেকে নিয়ে এসেছি, এদের সাথে আমি ফটোও তুললাম। আর এদের জামাগুলো সব ভিজে গেছে, তার জন্য একটা নতুন টুপির মধ্যে গপুদেরকে এভাবে ভরে রেখেছি। এই যে আমার ছোট্ট গপু, ছোট্ট ছেলে, আমার মেজো ছেলে, আমার বড় ছেলে। ये हंसी वादी ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना। ये बंधन है प्यार का देखो। দেখো বন্ধুরা, কত সুন্দর পাহাড়। আমরা এই যে ভিউ পয়েন্ট, এই দিক থেকে আমরা এলাম, এদিক থেকে এখন আমরা এই যে নিচে নামবো। এই যে ডাউনটা দেখতে পাচ্ছ, এই ডাউনটা, এই যে জাস্ট এই দেখো ছোট করছি আরো। আর এই যে দেখো এগুলো সব বরফ জমে আছে। পরপর 3টে পাহাড়, এদিকে 3টে পাহাড়, হ্যাঁ, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই যে একটা পাহাড়, ওই একটা পাহাড়, ওই একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে মানে প্রচুর পাহাড়ের মাঝখানেই সব কিছু, তাই না? ডাউনে নামবো, দেখো এই ডাউনে নামবো, নেমে আবার উঠবো, বলো নেমে আবার উঠবো, মানে এই পাহাড়টা শেষ হবে আবার উল্টো দিকের পাহাড়ে উঠবো। মানে আস্তে আস্তে এই বরফগুলো কমবে, তাই না? কারণ আমরা যেহেতু জিরো পয়েন্ট থেকে নেমে আমরা এবারে লাচুংয়ে যাব, যেহেতু আমাদের লাচুংয়ে হোমস্টে আছে, তো সেইখানে যাব। এখন এই যে নামছি, আবার এরপরে আবার একটা আলাদা পাহাড়ে উঠবো। ভিউগুলো জাস্ট অসাধারণ। এগুলো যদি ডিএসএলআর হতো, মানে কি বলবো, জাস্ট তাও চেষ্টা করছি। ডিএসএলআর এলাও নেই এখানে, ডিএসএলআর হতো না না, বলছি ডিএসএলআরে ভালো আছে। আর আমার বর টোনা, টুনি, টুনি এদিকে, টোনা আসো এদিকে, টোনা। এই যে হ্যাঁ, এই যে আমাদের পেছনে এই যে পাহাড়, মানে এত ভিউ দেখছি না, ভিডিও করে করে হাতগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো, একদম ঠান্ডাতে জমে যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় যত ভাবি যে ভিডিও করবো না, কিন্তু ভিউ দেখলে মনে হয় ক্যামেরাটা একবার বের করি, মোবাইলটা একবার বের করি। এখানে প্রচুর আর্মি ক্যাম্প আছে। তোমরা যারা এখানে আসবে, এখানে তো ড্রোন, গোপ্রো এগুলো তো কোনো কিছু অ্যালাউ নেই, বাট মোবাইলও যখন ভিডিও করবে আর্মি ক্যাম্পগুলোকে অ্যাভয়েড করে ভিডিও করার চেষ্টা করবে, নাহলে কিন্তু মোবাইল কেড়ে নেবে। আর ওদের লেখাও আছে নট অ্যালাউড। বন্ধুরা, আমাদের ইয়াংথাং ভ্যালি কমপ্লিট। জিরো পয়েন্ট তো কখনই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো। চারদিক পুরো ফাঁকা হয়ে গেছে, মানুষজন প্রায় অনেকেই চলে গেছে, আবার অনেকেই এখনো ছবি তুলেই। প্রচুর হাওয়া এখানে। হ্যাঁ, সকাল 6টার সময় এসে মোটামুটি 12টার মধ্যে রুমে এন্ট্রি করে যেতে পারলে খুব ভালো, নাহলে যত দেরি হবে তত হাওয়া ঠান্ডা পরপর বাড়তেই থাকবে। মানে ওপরে ওঠার সময় যতটা না ঠান্ডা লাগে, নিচে নামার সময় আরও বেশি লাগে, বলো শোনো। তো চলো এবারে আমরা বাড়ি যাব। আর সত্যি কথা বলতে ক্যামেরাতে আমি কতটা বোঝাতে পারছি তোমাদেরকে আমি জানি না ইয়াংথাং ভ্যালিটা, বাট অরিজিনালি চোখের সাথে জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছে। কি সুন্দর মানে ঘাসগুলো, কি সুন্দর ফুলের গাছগুলো, অসাধারণ দেখতে। তো চলো এবারে আমরা রুমে যাব। ইয়াংথাং ভ্যালি, টাটা টাটা করে শোনো, টাটা টাটা।
রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে ঝটপট করে লাঞ্চ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটাই লাঞ্চ থালি। এই যে সন্ধ্যাবেলা চা দিয়ে গেল আমাদেরকে। এই যে আমার হ্যাঁ ফ্ল্যাশটা জ্বালার লাইট দেখো। এই যে চা দিয়েছে, চা দেওয়ার সিস্টেমটা দেখো কত সুন্দর। অনেক বড় বড় কাপে করে চা দেয়, এগুলো কিন্তু প্লাস্টিক নয়, পুরো চীনামাটির কাপ। এই দাও সুন্দর ঢাকনা দেওয়া। আর এটা কিন্তু চাটা খুব ভালো করে, বলো শোনো। এই যে এখন একটু চা খাবো। মাথাটা আমার বিভৎস পেছন দিকটা দপ 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 করছে, কেন কে জানে কি হলো আমার, কে জানে বাবা। বিভৎস পরিমাণে মাথা দপদপানি শুরু হয়ে গেছে। তোমার কাছে ওই ফোনটা আছে না, তাই তুমি ইয়ে করছো। তোমার চার্জ হয়ে গেছে না তো? তোমার তো বেশি চার্জ সময় লাগে না, মিনিট 15 সময় লাগে। কত পার্সেন্ট তোমার? কি শান্তি, কি শান্তি। কত পার্সেন্ট? কেমন লাগছে বর? তো প্রচন্ড ঠান্ডা, বিভৎস ঠান্ডা। কারেন্টটা আপাতত এই এলো। কালকে রাত্রে এত মেঘ করেছিল, ওই জন্য কালকে গরম করছিল ঢাকা নেওয়ার পরে। কালকে রাতে ঘেমে যাচ্ছিলাম পুরো একদম। কারেন্টটা এসছে, কতক্ষণ থাকবে কে জানে, বলতে পারবো না। মোবাইলটা চার্জ করে নিতে হবে। আর নেটওয়ার্কটা মোটামুটি আছে বাড়িতে, কম বেশি সবার সাথে কথা হয়েছে। আমি লাইন বেঁধে সবাইকে ফোন করেছি। যারা নর্থ সিকিম আসবে অতি অবশ্যই পাওয়ার ব্যাংক তো নিয়ে আসবে। আর যতক্ষণ পান দেখতে হবে গাড়িতে তেল ভরে নেবে, হ্যাঁ, আর যতক্ষণ টাওয়ার দেখতে হবে বাড়িতে কল করে নেবে, না তাহলে হলে ঠিক পুরো আছে। কেস খেয়ে যাবে। আমরা যেমন এবারে 3 দিন পুরো একদম আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছিলাম, নেটওয়ার্ক কভারেজের বাইরে চলে গেছিলাম। আর এখানে লাচেনে একমাত্র এয়ারটেল আর ভোডাফোন ভালো চলে, আর লাচুংয়ে চলে হচ্ছে জিও। জিও না বিএসএনএল? জিও বিএসএনএল আমার টাকা নেই। জিও যদি চলে তো আমার ছিল না কেন? কারোর যদি ছিল না। ও, সবাই সব কিছু ইনফরমেশন পেয়ে গেছো, বলে দিয়েছি তোমাদের দাদাভাই। আর অবশ্যই ওষুধ ক্যারি করবে, যেমন গ্যাসের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, বমির ওষুধ, তারপরে পেট খারাপের ওষুধ মানে ম্যাট্রোজেল, তারপরে তোমার নরফক্স, এগুলো তো অবশ্যই ক্যারি করবে। কারণ কি বলো তো, আমরা তো ওখানে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে অভ্যস্ত। আর এখানে তো তুমি সব হোটেলে গরম গরম একদম ধোঁয়া ওঠা খাবার পাবে, গরম জল, সব কিছু যখন পেটে পড়ে যায় একটু প্রবলেম হয়। সবার হয় কিনা জানি, আমার একটু আমরা হচ্ছে। জল গরম খাই না, জল ঠান্ডাই খাই। হ্যাঁ, আমরা জলটা ঠান্ডা খাই। আর normal খাই। আর এখানে তো গরম, যার কারণে এখানে অল টাইম গরম জলটা খেতে হয়, খাবারও সব গরম, তো যার কারণে একটু প্রবলেম হয়। পেটের ওষুধ মানে পেটের প্রবলেমের ওষুধ অবশ্যই নেবে, তারপরে গ্যাসের ওষুধ নেবে, ক্যারি করবে, হজমের ওষুধ ক্যারি করবে। ওষুধগুলো মাস্ট বি ক্যারি করবে, নাহলে প্রচুর প্রবলেম পড়বে। কারণ মেডিসিন তো দোকান দেখতে পেলাম না। মেডিসিন পাবে একমাত্র আর্মি ক্যাম্পে। তবে আর্মি আর্মি ক্যাম্প ক্যাম্পে সবসময় যে পাবে এমনটাও নয়, হ্যাঁ। ওদের কাছে পারমিশন থাকতে হবে তবে তুমি পাবে, যে গেলেই পেয়ে যাবো দোকানের মতো এমনটা নয়। পাহাড়ে খুবই এইসব জিনিসের খুবই সমস্যা। এগুলো মোটামুটি সবসময় ক্যারি করবে। আর মোবাইল চার্জ একদম যখনই সুযোগ পাবে চার্জ দিয়ে রাখার চেষ্টা করবে। তো চলো একটু চা খেই, চাটা খাই। রাতে তো কোনো ভিউ দেখার মতো কিছুই নেই। কারেন্ট এসেছে, হয়তো লাচুংয়ের এই যে গ্রামটা ছোট ভাবে দেখতে পাবে। যদি কারেন্টটা থাকে অবশ্যই দেখাবো তোমাদেরকে, যে রাত্রেবেলা ভিউ দারুণ লাগে রাত্রেবেলা দেখতে, খুবই ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই চা শেষ হয়ে গেলো, আমার তো এখনো শেষই হলো না তোমাদের সাথে কথা বলতে বলতে। কদিন ছুটিতে এসেছি বলে, ঘুরতে এসেছি বলে রান্না বান্না একটু ফ্রি আছে। আবার বাড়ি গিয়ে গরু গাধার মতো কাঁচা কুচি শুরু হয়ে যাবে, কাজকর্ম। গোছানো শুরু করে বুঝে তুমি। চলো চাটা খাই।
চা খেয়ে তারপরে আমি একটু ব্যাগ গোছাচ্ছিলাম। শুনতেই তো পারছিলে, তোমাদের দাদাভাই সাইড থেকে বলছিল যে ব্যাগগুলো গুছিয়ে নাও গুছিয়ে নাও। তো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে 8:30 থেকে 9টার মধ্যে খাবার দিয়ে দেয়, মানে ডিনার দিয়ে দেয়। তো ডাকলো, তাই আমরাও চলে এলাম, ডিনারটা করে নিলাম। আজকে ছিল একটা ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা সবজি আর ভেজ ডাল, আর ছিল ডিম কারি। তো এটাই হচ্ছে আমাদের ডিনার মেনু। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।